কৃষ্ণ, তাই জন্য তোমাকে দেখছি। আমার মনে হয় তুমি রাস্তা দেখাবে আমাকে। কৃষ্ণ, ও ঠিক হয়ে যাবে তো? ভালোবাসায় অনেক শক্তি থাকে রাধা। ভালোবেসে যদি তুমি যে কোনো জীবের সেবা করো, তাহলে যে কোনো জটিল ব্যাধি নিরাময় হতে পারে। ঠিক বলেছিলে তুমি কৃষ্ণ। এবার আমিও আমার প্রেমের শক্তি জাগাবো। আমরা তোমার ব্যবহার এবং সেবাতে অভিভূত কন্যা। আগের বার আমি নিষ্ঠা ভরে ঋষিদের সেবা করে তোমাকে আমার থেকে দূরে যাওয়া আটকেছিলাম। এইবারও আমাকে কোনো তেজস্বী ঋষির আশীর্বাদ লাভ করতে হবে। कुसंगनत् उचक्रव्रत उलक्षणम् कुटिल कुपंत कामी क्रोध रूप कंस क्रूरतम् असभ्य अत्याचारी रे अशिष्टतम अभद्रतम दुरात्मा अनंत दुःखदायी दुष्ट दुर्गतम কৃষ্ণর বিনাশ করার জন্য, আমার কালের বিনাশ করার জন্য কালকূটের অংশ দিয়ে তৈরি এই অস্ত্র আমাকে সাহায্য করবে। সাহায্য করবে আমাকে। শুনুন, আশ্রমের সব ঋষিরা কোথায় গেছেন? শুধু এই আশ্রম নয়, আশেপাশের সমস্ত গ্রামের ঋষিগণ মহাশিবরাত্রির আগে তীর্থযাত্রায় গেছেন। হে নারায়ণ, এখন আমি কি করব? কি করে বাঁচাবো আমি কৃষ্ণের প্রাণ? কোথায় রাধা তুমি? সময় শেষ হয়ে আসছে। কানাইকে মথুরা নিয়ে যাওয়ার জন্য সবাই তৈরি। তাড়াতাড়ি এসো রাধা, অনেক দেরি হয়ে যাওয়ার আগে বাঁচাও আমাদের কানাইকে। কোনো পথ খুঁজে পাচ্ছি না প্রভু। যদি আমার প্রেম খাঁটি হয়, যদি কৃষ্ণ ছাড়া আমার মনে আর কেউ না থাকে, তাহলে আপনাকে আমায় পথ দেখাতেই হবে নারায়ণ। যতক্ষণ না আপনি আমায় কোনো পথ দেখাবেন, আমি এখানে হাত জোর করে আপনার সামনে দাঁড়িয়ে থাকবো। জগতে প্রেমের অর্থ বুঝাবে রাধা কৃষ্ণ প্রেম। মা, বলরামকে এখানে আটকে রাখা উচিত, যাতে আমাদের ফন্দিতে কোনো রকম বাধা না আসে।
আমাদের এক্ষুনি বেরোনো উচিত। সন্ধে হওয়ার আগে আমাদের মথুরা পৌঁছাতে হবে। হ্যাঁ বন্ধু। নন্দমশাই, বৃন্দাবনবাসীর কি হবে? এক্ষুনি এত বড় সংকট পেরিয়ে উঠেছে, কোনো কর্তব্যবান আর বুঝতার ব্যক্তির এখানে থাকাটা খুব দরকার। কিন্তু বলরাম, আমার মনে হয় বলরামের এখানেই থাকা উচিত। বলা যায় না কখন কি দরকার হতে পারে। না বাবা, যাই হয়ে যাক না কেন, আমি আমার কানাইকে ছেড়ে কোথাও যাব না। এই অবস্থায় আমি আমার কানাইয়ের সাথেই থাকবো। হ্যাঁ বলরাম, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। তুমি আমাদের সাথেই চলো। এখানকার দায়িত্ব বৃন্দাবনবাসীরা নিজেরাই সামনে নিতে পারবে। চক্ষু পিপাসিত দর্শনের তরে মন যে করে অস্থির, প্রেম যে শুধু প্রিয়জনের তরে জগতের কেমন মোহরে, জগতের কেমন মোহ। ঝড় আসুক বা বৃষ্টি, প্রলয় আসুক, আমার উপরে বাজ পড়ুক, কিন্তু আমি এখান থেকে খালি হাতে ফিরবো না নারায়ণ। এসো বোন, এসো। আমার কাছে তোমার জন্য কিছু আছে, বিশেষ কিছু বোন। তোমার পুত্র কৃষ্ণ এখানে আসছে বোন। কৃষ্ণ? জানো বোন, আমি তোমার পুত্রকে এখানে ডেকেছি। আমি তোমাদের একটা সুযোগ দেব, তোমাদের পুত্রকে এক ঝলক দেখার। নিজের হাতে ওর হত্যা করার আগে। জানো বোন, কালকুটের অংশ দিয়ে তৈরি হয়েছে এই অস্ত্র। এটা দিয়ে কাটা পড়বে তোমার পুত্র আর তোমার অহংকার। তৈরি হয়ে যাও বোন, তোমার পুত্রের মৃত্যু নিজের চোখে দেখার জন্য। পুরো সম্মানের সাথে ওদের নিজেদের স্থান দেখিয়ে দাও। একজন মা এসেছে তার পুত্রের মৃত্যু দৃশ্য দেখতে। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ